আজ আমি বানাবো সাবুদানার পোলাও, যেটা একাদশী যে কোনো উপবাসে খাওয়া যায়। এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছিলাম। সাবুদানাটাকে ধুয়ে জলটা ফেলে দিয়ে এটা আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যতটুকু সাবুদানা নিয়েছিলাম তার 4 ভাগে 3 ভাগ জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনার সাদা আধ ঘন্টা চাইলেও ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে কি দেবো সাবুদানা বা পোলাও বানানোর জন্য: বাদাম, কোকোনাট, আদা, আলু, ফুলকপি একটু, আর কাঁচা লঙ্কা। সবজিগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো আলুটা কাটা হয়ে গেলে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, নাহলে লাল হয়ে যাবে। এবার কেটে নেব হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে কেটে নেব আদা, মিহি করে ছোট ছোট করে কেটে নেব। এবার ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটু ফুলকপিটাকে ব্লাঞ্চ করে নেব। জলটা ফুটে গেলে সামান্য একটু নুন দিয়ে ফুলকপিটাকে দিয়ে ফুটে আসলে একটু নামিয়ে নেব। তো ফুলকপিটা আমার হয়ে গেছে। এদিকে আমি কী করবো, বাদাম আর নারকেলটাকে একটু পেস্ট করে নেব। মানে একদম পেস্ট করবো না, একটু সামান্য দানা দানা রাখবো। আমার এটাও হয়ে গেছে, দেখুন এটা আমি এমনি রাখবো। এবার প্যানে তেল দিয়ে আলুটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে আলুটা দিয়ে ঢেকে রাখবো 1-2 মিনিট। ভাজা হয়ে গেলে সামান্য দিয়ে দেবো নুন। আমি এর মধ্যে কোনো হলুদ ইউজ করবো না। আবার ঢেকে দেবো। এবার লাল লাল করে গোল্ডেন কালার হয়ে গেলে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার এটাকে তুলে নেবো আমি। ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু তেল দিয়ে 1 চামচ মতো জিরে দেবো, বেশি করে জিরে দেবো। জিরেটা থাকলে কী হবে, পোলাওটা খেতে ভালো লাগবে। এবার আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে একটু 40 সেকেন্ড ভেজে নিয়ে ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো সাবুদানাগুলো ভালো নরম হয়ে গেছে। 1-2 মিনিট কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না নাড়লে কী হবে, নিচে লেগে যাবে। সাবুদানাটা নিচেটা হয়ে যাবে, তখন লেগে যাবে। কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নুন দিয়ে আর ওই বাদাম আর নারকেলের পেস্টটা দিয়ে আবার নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি 2 মিনিট ধরে। আমি কন্টিনিউয়াসলি এমনি করে নেড়ে এটাকে নামিয়ে নেবো। আপনারা এখানে 15 চাইলে কারি পাতাও দিতে পারেন, আর লাস্টে নামানোর আগে ধনে পাতাও দিতে পারেন। আমি এখানে সামান্য ঘি দিলাম। ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করবো। ঝুরঝুর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে।